তো গাইস আজকে ইমরানের আইব্রো ভাত খাওয়াতে গিয়ে যে এমনটা হবে আশা করিনি। বিষয়টা হচ্ছে আব্বু ফোন করে বলছিল বাজারে গাড়িটা নিয়ে একটু দরকার আছে, তাই কেননা জিজ্ঞাসা করে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাজারে। আর ওইখানে গিয়ে দেখলাম আব্বু একটা ইনভার্টারের ব্যাটারি কিনেছে, যেহেতু আমাদের আগের ব্যাটারিটা কিছুদিন হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, তার জন্য এটা কেনা হলো। ব্যাটারিটা এতটাই ভারী যে আমরা দুজনে মিলে চাগিয়ে নিয়ে যেতে পারছিলাম না। তারপরে ব্যাটারিটা বাড়িতে রেখে বার হয়ে গিয়েছে, যেহেতু আজকে ছিল ইমরানের আইব্রো ভাত, তাই জন্য হাড়োয়া থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেল, ওখান থেকে বার হয়ে গিয়েছিলাম। ইমরানদের বাড়িতে যাওয়ার পথে দুই সাইডে জলকারের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগে কি বলবো, মানে এত সুন্দর ওখানে প্রকৃতির হাওয়া হয় যে বলে বোঝাতে পারবো না। কিছুটা যেতেই দেখলাম ইমরান আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপরে ইমরানদের বাড়িতে গিয়ে হালকা করে মিষ্টি মুখ করে নিলাম। আর এদিকে দেখছি ইমরান ভাবির সঙ্গে কথা বলছে ভিডিও কলে। আর আমি কিছু কাজে ব্যস্ত থাকার জন্য বিকেলবেলা আসতে পারিনি, সেই জন্য ইমরান আমাকে কিছু ভিডিও ফটো দেখাচ্ছিল। আমি এখনো পর্যন্ত ইমরানের আইব্রো ভাত খাওয়াতে পারিনি, সেই জন্য ইমরানকে বলছিলাম তোমাকে আইব্রো ভাত একটা মিষ্টি দিয়ে খাইয়ে দিই। হাড়োয়া থেকে ইমরান কিছু বাজি এনেছিল, সেগুলোই এখন ফাটাতে বলছিল। আর আমাকে বলছিল বাজিটা ধরাতে, বাট আমার ভয় লাগছিল অনেক, আমি পারিনি। আর একটা দাদা এসে হট করে ধরিয়ে দিল। সেই বাজিটা উপরে উঠেছে, বাজিটা সবার গায়ে পড়ছিল এবং আশেপাশে চালের উপরে পড়ছিল। বেশি অংশ চালগুলো ওখানে ত্রিপলে ছিল। সত্যি কথা বলতে বাজিটা অতটা ভালো না, সেই জন্য সব চালে এসে পড়ছিল আর সবার মাথায় গিয়ে পড়ছিল। এই জন্য আমরা রাস্তাতে চলে গিয়েছিলাম বাজিটা ফাটানোর জন্য। এই বাজিটা ভালোভাবে ফাটছিল না, বাট অনেক টাকা নিয়েছিল। মনে হচ্ছে বাজিগুলো দোকানে অনেকদিন ছিল, যার কারণে ড্যামেজ হয়ে গিয়েছে। তারপর আমি ইমরানকে টাটা করে বার হয়ে যাচ্ছিলাম, কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে।